بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. চেষ্টা করি কি লাভ আমাদের পাবে সেটা আমাদের প্রথমে জানার বিষয়। প্রথমত হচ্ছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে ঈমানের একটা বিশেষ রকম হচ্ছে আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনা। সুতরাং আপনার কিয়ামতের যে আলামতগুলো আছে সেগুলো আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে। সুতরাং তাদের উপর পরিপূর্ণ ঈমান রাখতে হলে এগুলোকে বিশ্বাস করতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কিয়ামতের আলামতগুলো একটু গায়বী ব্যাপার, মানে যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া, কোরআনের মাধ্যম ছাড়া আমাদের জানা সম্ভব না, এবং যেটা দেখাও এখন সম্ভব হচ্ছে না, অগ্রিম সেটা জানা সম্ভব না, শুধুমাত্র ওহীর উপর নির্ভরশীল হয়ে আমাদের জানতে হয়। সুতরাং এটা আমাদের চোখের আড়ালে এখন ভবিষ্যতের ব্যাপার। আর এই ব্যাপারগুলো যখন আমরা জানবো আর আমরা শেষ পর্যন্ত দেখবো যে এই ব্যাপারগুলো আমার সামনেই ঘটে যাচ্ছে, যে আমার জীবদ্দশায় এরকম রীতিমতো ঘটে যাচ্ছে, দেখার পর আল্লাহর উপর আরো আস্থা বেড়ে যাবে, ঈমান আরো শক্তিশালী হবে। সেটাই হচ্ছে আসল কথা। যেমন সাহাবাদের যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে বলছিলেন যে এক সময় আপনার রোমানদের উপর মুসলমানদের জয় হবে এবং পারস্যের উপর মুসলমানরা জয় লাভ করবে, সেগুলো হয়ে গেছে, তো ঈমান বেড়ে গেছে। সাহাবারা যখন এটা দেখতে পেয়েছেন, এই জাতীয় আরো অনেক ঘটনা যখন আপনারা শুনবেন সামনে, ছোট আলামত যে অনেকগুলো আপনার ঘটে গেছে, ঘটে যাচ্ছে, এবং সামনে ঘটবে, কিছু কিছু এখনো ঘটতে চলছে। সুতরাং এগুলো জানার পর আমাদের ঈমান আরো শক্তিশালী হবে, এটা একটা। আর তৃতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে কিয়ামতের প্রতি ঈমান, পরকালে ঈমান, সেটাও ঈমানের একটা কি রোকন, স্তম্ভ। সুতরাং এই পরকালের বিষয় সংক্রান্ত যে কিয়ামতের যে দিবসের প্রতি যে জ্ঞান, যেটা ঈমান, সেটা একটা যখন স্তম্ভ, ওই কিয়ামতের আলামতগুলো সেটার অধীন। সুতরাং আপনার যদি কিয়ামতের আলামতগুলো আমরা বিশ্বাস করি, পরকালের উপর ঈমানের অধীনে আসে যায়, পরকালের ঈমানটা আরো কমপ্লিটলি আমরা পেয়ে যাব, এবং যেটা বাস্তবে ঘটে যাবে, আর ঈমানটা পরকালের ব্যাপারে আর আমাদের শক্তিশালী হবে, এবং নিশ্চিত হতে পারবো যে যখন কিয়ামতের আলামতগুলো ঘটতে যাচ্ছে তখন পরবর্তীতে কিয়ামত এটা অবশ্যম্ভাবী যে সেটা ঘটবেই, নিশ্চিত, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তো পরকালে ঈমানের ব্যাপারে আরো শক্তিশালী আমরা কি ঈমানে আরো বলিয়ান হতে পারবো। 4 নম্বর যেটা সেটা আছে যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন যেন সকল অনিষ্টের ব্যাপারে, খারাপের ব্যাপারে মানুষকে সতর্ক করতে পারেন। তো এটা অন্তর্ভুক্ত যেটা সেটা আছে যে আপনার তিনি তো সর্ব ব্যাপারে আপনার যে মানুষের জন্য যে ক্ষতিকর জিনিসগুলা সেগুলো সবই তিনি বলে যাচ্ছিলেন, এবং সামনে যেগুলো গায়বী ব্যাপার সেগুলোর ব্যাপারে তিনি যে সংবাদ দিচ্ছেন, এই দেওয়ার কারণে আপনার পরবর্তীতে যারা উম্মত আসবে তারা ওই ব্যাপারগুলো সম্পর্কে তাদের ভূমিকা কি হবে সেই ব্যাপারে তারা জানতে পারবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা করেছেন, পাশাপাশি যে সামনের যে আপনার পরিস্থিতিগুলো সৃষ্টি হবে এটার সাথে আমাদের কি আচরণ হবে, কি ধরনের আচরণ করতে হবে, সেগুলোর ব্যাপারটা বলে দিয়েছেন। যেমন দাজ্জালের ব্যাপারটা বা ইত্যাদি, যে দেখলে কি আচরণ করবে তার সাথে, তার কাছে ঘনিয়ে যাবে না দূরে থাকবে, বা এই জাতীয় কিছু যে গাইডলাইন, যে সামনের যে অনিষ্টগুলো আসছে সেটার ব্যাপার আমাদের একটা আগ থেকেই আপনার সতর্কতা দেওয়া আছে, সেটা আরেকটা ব্যাপার। আর যেটা সর্বশেষ ব্যাপার, যেটা মানুষের একটা চেতনা, মানুষ সামনের সম্পর্কে জানতে চায় যে ভবিষ্যতে কি হবে, এটার ব্যাপারে একটা আঁচ করতে চায়। এই কারণে অনেকে দেখা যায় যারা শরীয়তের জ্ঞান রাখে না, তারা কি করে অনেক গণকের কাছে যায় যে সামনে কি ঘটবে, সামনে আমার ভবিষ্যতে কি করতে যাচ্ছে, যে আমি কি, অনেকে বিদেশে আসার আগে দেখা যায় যে গণকের কাছে যায়, জানতে চেষ্টা করে যে আমি কি বিদেশে যেতে পারবো, বা এই জাতীয় কিছু, যে আমার সামনে কি ঘটবে আমার জীবনে, এরকম জানতে চায়। আর এই যে ঘাটতিটুকু, ফাঁকাটুকু, সেটা কিন্তু আপনার এই কিয়ামতের আলামত সম্পর্কে জ্ঞানটা একটু পূরণ করে দেয়। এই কারণে শরীয়তের মধ্যে এরকম ভবিষ্যতের কিছু জ্ঞান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, যে আমাদের ওই চাহিদাটা কি আংশিক পূরণ হয়ে যাবে। এখন আমরা আসি এই আপনার ফায়দাগুলো জানার পর, যে এখন কিয়ামতের আলামতগুলা খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, সময় বেশি নেই। এই কারণে প্রথমত বলে নেই যে কিয়ামতের যে আলামত সেটা সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ছোট আর একটা কি বড়।
কেউ কেউ আমাকে 3 ভাগে ভাগ করেন। কেউ বলে যে ছোট, মাঝারি আর কি আরেকটা বড়। মাঝারির মধ্যে ধরেন যে মাহদি, ইমাম মাহদির আসার ব্যাপারটাকে মাঝারি ধরেন, এর আগে কিছু ছোট আছে, তারপরে বড়গুলো আসবে, এইভাবে কেউ আপনার এটার প্রকার করেছে। আর কেউ কেউ আবার আপনার ছোটগুলোকে আবার 3 ভাগে ভাগ করেছেন। ছোটগুলো আবার 3 ভাগে ভাগ, কিছু আছে একবারে চলে গেছে, ঘটে গেছে, হ্যাঁ, আর কিছু আছে ঘুরতে যাচ্ছে, চলমান, ঘুরতে যাচ্ছে, আরো ঘুরবে, বড় আকারে ঘুরবে, হ্যাঁ, বেশি আকারে দেখা দিবে। আর কিছু আছে এখনো ঘটেনি, এই জাতীয়। এই কারণে আপনার শেখ মোহাম্মদ সুলাইমান আল আসকার তিনি বলছিলেন যে ছোট যে আলামতগুলো সেটাকে প্রথমত 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর আছে যেগুলো ঘটে গেছে, আর একটা আছে যেগুলো এখনো কি ঘটে নাই। এবং যেটা ঘটে গেছে তিনি বলেন যে সেটা আপনার তো ঘটেই গেল, ঘটে যাচ্ছিল, ঘটে গেছে, কিন্তু এটা যে একবার ঘটবে তা না। অনেক সময় এমনও দেখা দিতে পারে যে একবার ঘটার পর আবার ঘটবে, সামনে আবার ঘটবে, বারবার ঘটবে, এবং সেটা আরো সামনে বেশি আকারে ঘটবে। এটাও হতে পারে যে ঘটে গেছে, যে একবারে গেছে আর আসবে না, তা না ব্যাপারটা। এবং ভবিষ্যতে আরো আগের চাইতে আরো বিপুল আকারে সেটা দেখা দিবে সেটা। এই কারণে তিনি এটাকে সাধারণত 4 ভাগে ভাগ করেছেন যে কিয়ামতের আলামতগুলো। তিনি বলছেন যে ছোট কিছু আলামত আছে যেটা ঘটে গেছে, আর 2 নম্বর ছোট যেগুলো আপনার ঘটছে এবং ঘটতে থাকবে, আর 3 আছে যেগুলো এখনো ঘটেনি, 4 নম্বর হচ্ছে বড় আলামত। এখন আমরা আসি ওই হিসাবে যে যেগুলো ঘটে গেছে সেগুলো আমরা জানি না যে কি কি আলামত ঘটে গেছে, আর সামনে তারপরে জানবো কি কি আলামত এখনো ঘটেনি। আর যেটা ঘটে গেছে সেটার ব্যাপার তো বললাম যে ঘটে গেছে যে আর ঘটবে না তা না, মানে একবার ঘটে গেছে, আবার ঘটবে, এবং আরো বেশি আকারে ঘটবে, আরো বিপুল আকারে সেটা দেখা দিবে। সুতরাং সেটা মাথায় রাখতে হবে। 1 নম্বর, একবার কিছু একবার ঘটে গেছে, দ্বিতীয়বার ঘটবে না। যেমন 1 নম্বর হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, সেটা ঘটে গেছে, আর দ্বিতীয়বার কি ঘটবে না, ঘটার সম্ভাবনা নেই। 2 নম্বর হচ্ছে রাসূলের ইন্তেকাল, রাসূল আকরাম মৃত্যুবরণ করেছেন, সেটাও দ্বিতীয়বার ঘটবে না, ঘটে গেছে। এরকম ভাবে 3 নম্বর হচ্ছে চাঁদ কি ফেটে গেছে, এটাও কিন্তু ঘটে গেছে, যেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু বলেছেন। আমি স্টার্টিং সেই আয়াতটা তেলাওয়াত করেছি। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামের যুগ চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে তারা, এটাও কি ঘটে গেছে, সাহাবায়ে কেরাম চলে গেছে। 5 নম্বর যেটা বাইতুল মাকদিসের বিজয়, সেটা হয়ে গেছে, সামনেও হবে। যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুগে একবার ঘটেছিল বাইতুল মাকদিস কি আপনার জয় হয়, যেটা আপনার 16 হিজরি সনে। পরবর্তীতে আবার সেটা হয় আইয়ুবী আপনার যখন ক্ষমতা ছিল তাদের যুগে, সালাউদ্দিন আইয়ুবীর সময়, যেটা 583 হিজরি সনে সেটা আবার ঘটেছে। এবং পরবর্তীতে আবার ঘটবে, বাইতুল মাকদিস আবার কি স্বাধীন হবে মুমিনদের হাতে, এবং তখন এমন পরিস্থিতি সৃষ্টি হবে যে পাথর এবং গাছপালা সবগুলো বলে দিবে ইহুদিদের ব্যাপারে। মুসলিম শরীফ হাদিসে রাসূল বলবেন ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়ুন ওয়ারাই তাআলা ফাকতুলহু, যে হে মুসলমান, সে আল্লাহর বান্দা, যে আমার পিছনে এক ইহুদি আছে, তাকে হত্যা করো। সুতরাং বাইতুল মাকদিস আবার স্বাধীন হবে, হয়ে গেছে 2 বার, আবার স্বাধীন হবে। এরকম ভাবে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে বিপুল আকার আপনার মানুষের মৃত্যু হবে, সেটা আপনার 18 হিজরি সনে একবার ঘটে গেছে। আপনার সিরিয়া এলাকার মধ্যে যে অনেক মানুষ মারা গেছে, এমনকি বলে যে 25,000-এর মতো মানুষ মারা গেছে, মহামারী দেখা দিয়েছে। এবং সেই কারণে অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরাম সেই আপনার সময়ের মধ্যে মারা গিয়েছে। তাদের মধ্যে বিশেষ করে হযরত মুআয ইবনে জাবাল, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, এবং সুরাহবিল ইবনে হাসান, তারপরে ফদল ইবনে আব্বাস, আর ইত্যাদি সাহাবায়ে কেরাম সেই 25,000-এর মধ্যে ছিল। এরকম ভাবে 7 নম্বর যেটা, সেটা হচ্ছে ফিতনা আসবে, অনেক ধরনের ফিতনা, ফিতনার কোনো শেষ নেই, এবং এমন ভাবে আসবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার বর্ণনা দিতে গিয়ে বলেন বারাকাতু বিল আমালি ফিতনা ফাকাতা আল লাইলুল মুযলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের হাদিস যে তোমরা বেশি বেশি আমল করার চেষ্টা করো, সেই ফিতনা আসার আগে যে ফিতনাগুলো রাতের অন্ধকারের মতো এরকম ছেয়ে যাবে, যে অবস্থা এমন দেখা দিবে যে সকালবেলা একজন যদি মুমিন থাকে, সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে, এবং সন্ধ্যাবেলা মুমিন থাকলে সকালবেলা কাফের হয়ে যাবে। মানে এত ভারী সমস্যা দেখা দিবে, কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। বলে যে সেই সময় কি করবে, মানুষের নিজের ধর্মকে দুনিয়ার টাকার লোভে বিক্রি করে দেবে, পরিস্থিতি এমন সৃষ্টি হবে। এই ফিতনাগুলো কিন্তু চলমান, অনেক আগ থেকে চলছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর থেকে ফিতনার দ্বার খুলে গেছে, চলছে এখন পর্যন্ত চলছে। যেটার ব্যাপারে আপনার বর্তমান বিশ্বে যেগুলো ফিতনা, প্রসিদ্ধ ফিতনা, কিছুদিন আগে ওই যে সানায়ে জাদিদের মধ্যে আমাদের শেখ সাইফুদ্দিন সাহেবের 4টা ফিতনার কথা বলেছিলেন, এগুলো এখন বর্তমান যুগে একবারে বিপুল আকারে দেখা দিয়েছে। আর ফিতনা আছে যে একেবারে নাই যে তা না, ছোট বড় আছে। 4টার মধ্যে আপনার যে খারিজিদের ফিতনা, তারপরে রাফিজি শিয়াদের ফিতনা, এগুলো দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে যুদ্ধের অবস্থা চলছে তাদের সাথে, রাফিজিদের সাথে। এরকম ভাবে ফিতনা, আরো ফিতনা আছে সুফিদের ফিতনা, এটা দীর্ঘদিন থেকে চলমান চলছে। এদের মুরিদ বাড়তেছে আর এদের আরো ব্যবসা বাড়তেছে, হ্যাঁ, আরো বড় আকারে দেখা যাচ্ছে। এরকম আরেকটা হচ্ছে কি হিজবিয়তের ফিতনা, যেটাকে বলে দলাদলির ফিতনা। দেখা যাচ্ছে আমাদের খাঁটিয়াকে বিশ্বাস যারা পোষণ করে তাদের মধ্যে এই ফিতনাটা ঢুকে গেছে, যে দল যত বানানো যায় সেই চেষ্টায় আসছে। কখনো চিন্তা নাই যে আরো দল গুছিয়ে যেন এক দলে চলে আসে। হ্যাঁ, প্রত্যেকের ভিন্ন ভিন্ন আমির নিয়ে আমিরের সংখ্যা বাড়তেছে, এক আমিরের অর্ডার আরেকজনের বিরুদ্ধে যাবে, তখন সমস্যা তো কম থাকবে না, আরো বাড়তেই থাকবে। এই সমস্যাগুলো আছে, যাই হোক সেগুলো ভিন্ন আলোচনার বিষয়। এরকম ভাবে 8 নম্বর যে ফিতনা, সেটা হচ্ছে এই যে আপনার আকাশ থেকে যেগুলো আপনার উৎক্ষেপণ হচ্ছে, যে ফিতনাগুলো নামছে, হ্যাঁ, যেমন যে চ্যানেল ফ্যানেল যতগুলো আছে, এই যে চ্যানেলের মাধ্যমে যে ফিতনা আসতেছে সেগুলোর আবিষ্কার হয়ে গেছে, চলছে। এবং 9 নম্বর যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন সিফিনের যুদ্ধ সম্পর্কে, হ্যাঁ, সেটাও ঘটে গেছে আপনার 36 হিজরি সনে। 10 নম্বর হাদিসে খারিজিদের ফিতনা, যেটা একটু আগে বলেছিলাম, ইঙ্গিত করেছিলাম। 11 নম্বর যেটা, সেটা হচ্ছে নবুয়তের দাবিদাররা বের হবে, এবং সেটাও বের হয়েছে। এখন পর্যন্ত যে একবারে শেষ হয়ে গেছে তা না, এটাও চলমান। কারণ আপনার 30 জন, হ্যাঁ, আপনার এরকম কি নবুয়তের দাবিদার দাজ্জাল আসবে, তার মধ্যে অনেকে আসছে, কিন্তু বড় বড় আকারে 30টা পূর্ণ হবে। এগুলো কি একবারে শেষ হয়ে গেছে না আরো সামনে আসবে, এটা এখনো বলা যায় না। হয়তো আরো সামনে সংখ্যা আছে, এরকম আসতেই পারে। 12 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার নিরাপত্তা ছেয়ে যাবে এবং মানুষের মধ্যে সচ্ছলতা কি আসতে থাকবে। সেটা এক সময় আসছিল, আরো সামনে যখন ইমাম মাহদী আসবে তখন আরো আপনার নিরাপত্তা বেড়ে যাবে এবং মানুষের মাঝে সচ্ছলতা আসবে। 13 নম্বর যেটা, সেটা হচ্ছে হেজাজ থেকে একটা আগুন বের হবে। সেটা ঐতিহাসিকদের মতে, যেটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সেটা ঘটে গেছে 654 হিজরি সনে। সেটা হাবরায় রাহতের মধ্যে, মদিনা মুনাওয়ারার মধ্যে সেটা ঘটে গেছে, যেটাও হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসের মধ্যে। 14 নম্বর যেটা, সেটা হচ্ছে তুর্কিদের সাথে যুদ্ধ। সেটাও কিন্তু সাহাবাদের যুগে ঘটে গেছে, বনি উমাইয়ার খেলাফতের শুরু যুগে সেটা ঘটে গেছিল, যে তুরস্কদের সাথে তুর্কিদের সাথে যুদ্ধ হয়েছিল এবং তারা পরাজিত হয়েছে এবং তাদের থেকে অনেক গনিমত পাওয়া গেছে। অনেকে এটার প্রতি ইঙ্গিত করেন যে তাতার যে মোগলরা, যে তারা যে মুসলিম এলাকাগুলা আপনার দখল করে নিয়েছে 656 হিজরি সনে, এবং তারা অনেক রক্তপাত করেছিল, সেটার দিকে ইঙ্গিত করা হয়েছে। 15 নম্বর যেটা, সেটা আছে যে এমন কিছু মানুষ বের হবে জালিম, যে যারা মানুষকে তাদের হাতে লাঠি দেখবে, এটা দিয়ে আঘাত করবে। অনেকে এদেরকে আপনার কি বলা হয়, পুলিশ যারা, এদের হাতে লাঠি থাকে। আমাদের দেশে দেখেন না, লাঠি দিয়ে শেষ পর্যন্ত মানুষ না পাইলে রিক্সার মধ্যে আঘাত খান, গাড়ির মধ্যে আঘাত খান, অযথা কাজ নেই, খালি গেলে মানুষের উপর অত্যাচার করে। আর শক্তিশালী কিন্তু অত্যাচার করতে পারে না, দুর্বল দেখতে তুই একটা দিয়ে দেয়, মনে চাইলে দিয়ে। 16 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার হত্যাকাণ্ড বেড়ে যাবে। এটা চলছে, আরো চলমান থাকবে, হ্যাঁ, দীর্ঘদিন চলতে থাকবে। হ্যাঁ, এমন পরিস্থিতি সৃষ্টি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবু দুনিয়া হাত্তা ইয়াতি ইয়াউমুন লা ইয়াদরি আল কাতিলু ফীমা কাতাল ওয়াল মাকতুলু ফীমা কুতিল। যে আল্লাহর কসমকে বলছি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, যে কে দুনিয়ার নিঃশ্বাস হবে না যতক্ষণ পর্যন্ত এমন দিন না আসবে যে সময় হত্যাকারী বলতে পারবে না কি জন্য সে হত্যা করতে যাচ্ছে, যাকে হত্যা করা হয়েছে সেও বলতে পারবে না কি জন্য তাকে হত্যা করা হয়েছে। 17 নম্বর যেটা, সেটা হচ্ছে আমানত উঠে যাবে। আমানত অনেকাংশ উঠে গেছে, আরো বিপুল আকারে আমানত উঠে যাবে। এখনো কিছু মানুষের মধ্যে আমানতদারিতা আছে। 18 নম্বর যেটা, সেটা হচ্ছে পূর্ববর্তী যে জাতিগুলো আছে, ইহুদি খ্রিস্টান, তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করা হবে এবং চলছে বর্তমানে, হ্যাঁ, চলছে, আরো বিপুল আকারে দেখা দিবে। 19 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার বাঁধি তার প্রভুকে জন্ম দিবে, অর্থাৎ সাধারণ শ্রেণীর
ঘর থেকে আপনার দেখা যায় প্রশাসন চালানোর লোক বের হবে, প্রশাসক আসবে সাধারণ ফ্যামিলি সদস্যদের পক্ষ থেকে। এটা বর্তমানে আমরা দেখছি যারা নেতৃস্থানীয় দেখেন সাধারণ ফ্যামিলি, অনেকে একবারে সাধারণ, অনেকের বাড়িতে কাজ করতে এমন ফ্যামিলি থেকে কি আপনার বড় বড় নেতা কাতা তৈরি হচ্ছে। এরকম ভাবে 20 নম্বর যেটা সেটা হচ্ছে এমন মহিলার আবির্ভাব ঘটবে যারা কাপড় পরেও লুঙ্গিনের মতো, যে কাপড় পরছে টাইট ফিট পরছে, অথবা এমন কাপড় যে আধা উলঙ্গের মতো, অথবা পাতলা কাপড় যে ভিতরে কিছু দেখা যায়, এইভাবে চলছে উলঙ্গ অবস্থা। এখন দিন দিন ওটার সংখ্যা বাড়তেছে, এটা আধুনিকতার রূপ নিচ্ছে। 21 নম্বর যেটা সেটা হচ্ছে যারা এক সময় জুতা পাইতো না পরার জন্য, কাপড় পাইতো না পরার জন্য, তারা কি বিল্ডিং বানানোর ক্ষেত্রে কি প্রতিযোগিতা করবে। এখন বর্তমানে দেখছেন অনেকে সাধারণ ফ্যামিলির সদস্য বিদেশে এসে অনেক টাকার মালিক হয়েছে, বিশাল বিশাল বিল্ডিং উঠিয়ে ফেলে। আর আরব দেশে যারা ছাগল চড়াতো অনেকে বিশাল বিশাল কি টাওয়ার বানাচ্ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। এরকম ভাবে 22 নম্বর যেটা সেটা হচ্ছে বিশেষ বিশেষ মানুষকে পরিচিত দেখে সালাম দিবে। আর আমাদের দেশে এটার প্রচলন বেশি, যে পরিচিত দেখে ছাড়া সালাম দেয় না, অপরিচিতদেরকে সালাম দিতে চায় না। দেখা যায় অনেকগুলো মানুষ বসে আছে যার সাথে যার পরিচয় ওকেই সালাম দিচ্ছে, কিন্তু বাকিদের খবর নেই, ওদের সাথে মোসাফা নাই, সালাম নাই, কিছু নাই। এইভাবে দেখে দেখে আপনার সালাম দেয় মানুষ। এই করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একবার এক লোক ডাকে বললেন যে আসসালামু আলাইকুম ইয়া ইবনে মাসউদ, যে ওনার যুগে সাহাবীর যুগে বলতেছেন, ওনার নাম ধরে বলতেছে আপনাকে কি সালাম। এটা বলার পর তিনি বলছেন সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ রাসূল সত্য বলেছেন, যে আমি রাসূলকে বলতে শুনেছি যে ইন্না মিন আশরাতিস সাআতাইন ইয়ামুরু আর-রাজুলু বিল মাসজিদ লা ইউসাল্লি ফীহি রাকাতাইন ওয়া লা ইউসাল্লিমু আর-রাজুলু ইল্লা আলা মান ইয়ারিফ, যে একটা কিয়ামতের আলামত সম্পর্কে রাসূল বলেছিলেন যে মানুষ মসজিদের উপর দিয়ে যাবে কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সেই চেতনা কি বহন করবে না, এবং এমন হবে যে মানুষ পরিচিতির ভিত্তিতে সালাম দিবে, পরিচিত না হলে কি সালাম দিবে না। 24 নম্বর যেটা, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মহিলারা পুরুষের সহযোগিতা করবে। অনেকে নিজের মহিলাকে ব্যবসার কাজে কি কাটাচ্ছে, মহিলাদের নামে দোকানপাট শুরু হয়ে গেছে, এইভাবে চলছে। 25 নম্বর আছে যে আপনার কিছু সংখ্যক আপনার ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্রে নেতৃত্ব দিবে, তারা মূল্য নিয়ন্ত্রণ করবে, সিন্ডিকেট যারা করে, এটা শুরু হয়ে গেছে। এরকম ভাবে আপনার 26 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। 27 নম্বর হচ্ছে এরকম ভাবে কোনো সত্য সাক্ষ্যকে লুকিয়ে রাখা। 28 নম্বর হচ্ছে মূর্খতা ছেয়ে যাওয়া, ধর্মীয় মূর্খতা, ধর্মীয় জ্ঞানের স্বল্পতা, এটা দেখা দিয়েছে, আরো বেশি আকারে দেখা দিবে সামনে। 29 নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি অস্থিরতা বেড়ে যাওয়া, কার্পণ্য বেড়ে যাওয়া, সেটা চলছে। কৃপণতা বেড়ে যাচ্ছে, সদকা খেরাতের প্রতি মানুষের উৎসাহ কমে যাচ্ছে। 30 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধ ছিন্ন করছে, চলছে। এরকম 31 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে দুরাচার করা, সেটাও চলছে। 32 নম্বর হচ্ছে আপনার অশ্লীলতা বেড়ে যাওয়া, প্রকাশ পাওয়া, সেটাও কি আপনার চলছে। 33 নম্বর হচ্ছে যে আমানতদার তাকে কি আত্মসাৎকারী হিসেবে চিহ্নিত করা, এবং যে কি আত্মসাৎকারী তাকে আমানতদার হিসেবে মানুষ মনে করা, সেটাও চলছে। এখন দেখা যায় যে যারা সত্যিকার আমানতদার তাদেরকে বলে যে আত্মসাৎকারী, আর যারা কি আত্মসাৎকারী তারাই আমানতদার হয়ে যাচ্ছে। 34 নম্বর যেটা সেটা আছে নিম্ন শ্রেণীর যারা তারাই আপনার এরকম ভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে সমাজের মধ্যে, আর উচ্চ শ্রেণীর মানুষ মানে মানুষরা দুনিয়া থেকে আস্তে আস্তে কি বিদায় নিয়ে যাচ্ছে। এই জাতীয় আরো অনেকগুলো আপনার চলছে। এখন বর্তমানে আমরা 34-এ আসছি, আজান শুরু হয়েছে, এই কারণে এখন আপাতত ক্ষান্ত করতে হয়, এখানে ক্ষান্ত করছি। আল্লাহ আমাদেরকে যতটুকু শুনেছি এটার মধ্যে বরকত দিয়ে দেন। আর বাকি সময় যদি ওযু করা অবস্থায় থাকেন তাহলে আজানের পরে কিছুটা আরো বলা যেতে পারে, আর যদি সবার ওযুর প্রয়োজন হয় তাহলে এখানে শেষ করতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখেন। কিয়ামতের নিদর্শন বলে ফেলছি ছোট, এখন 35 থেকে শুরু। 35 নম্বর যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষ আয়ের যে উৎস সেটা হালাল নাকি হারাম এটা কখনো পরোয়া করবে না, টাকা কিভাবে আসে সেটারই চিন্তা থাকবে। বর্তমানে দেখা গিয়েছে এটা যে আমরা যারা অনেকে শুধু টাকা কিভাবে কামাবে এই চিন্তা, যে হালাল না হারাম এটা চিন্তা করার কোনো সুযোগ আমরা নিচ্ছি না, এবং মাথার মধ্যে নেই, শুধু টাকা আসলেই এই চিন্তা এটা দেখা গিয়েছে। এবং আরেকটা হচ্ছে যে ফাইট, যে আপনার সম্পদ যেটা কিভাবে আসে, আপনার যুদ্ধ ছাড়া আপনার কাফেররা যেটা ভয়ে রেখে যায়, বা আপনার এরকম হাতে ধরা পড়ে যুদ্ধ ছাড়া, ধরা পড়লে তাদের সম্পদ টম্পদ এগুলোকে ফাই বলে। কিন্তু এইগুলা এমন হবে যে সঠিক বন্টন হবে না, বরং যারা ধনিক শ্রেণী তারাই এটাকে কবজা করার চেষ্টা করবে।
এবং এরকম 37 নম্বর যেটা, যে আমানতটা যেটা অনেকে গনিমত মনে করবে, কারোর কাছে কোনো আমানত রাখলে সে মনে করবে সুযোগ পাইছে, হ্যাঁ, আত্মসাৎ করে শেষ বলবে যে আমার কাছে কোনো আমানত রাখা হয়নি, হ্যাঁ, এটাও দেখা যাচ্ছে। 38 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যে আমার টাকা আবার বারবার জাকাত দিতে হবে, এটা তো ট্যাক্স বসাইছে, জরিমানা আমার উপর, এরকম চিন্তা চেতনা অনেকের। 39 নম্বর, যে মানুষ ধর্মীয় জ্ঞান শিখবে আল্লাহর সন্তুষ্টি ছাড়া, ধর্মীয় জ্ঞান শিখবে যে আমি কি এটার মাধ্যমে টাকা কামাই করতে পারবো, নিজের কি আপনার সুনাম বাড়বে, এই জাতীয় অনেক কিছু। এরকম ভাবে 40 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মানুষ মায়ের আনুগত্য না করে স্ত্রীর আনুগত্য করবে, এটা চলছে হর হামেশা, যে এখন বউ যখন ঘরে উঠে তখন বউটা দামি হয়ে যায়, তার কথা শুনে আর মা আর কি আনুগত্যের পাত্র থাকে না, তার কথা আর শুনতে চায় না, বউ যেটা বলবে সেটাই আপনার অগ্রগণ্য করা হয়। এরকম 41 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার পিতার দাম কমে যাবে, বন্ধু বান্ধব কাছে চলে আসবে, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়ার জন্য বাপ যদি বলে আমার কাছে একটু বসো বা আমার একটু সহযোগিতা করেন, না টাইম নেই, আমার অনেক ব্যস্ততা আছে, দেখা যায় বন্ধুর সাথে আড্ডা দেয় কিন্তু বাপের সাথে বসার কোনো সুযোগ পায় না। এরকম ভাবে 42 নম্বর আছে, মসজিদের মধ্যে আওয়াজ উচ্চকিত হবে, অনেক ঝামেলা, আপনি মসজিদের মধ্যে দেখবেন পেশাল পড়ে, দ্বন্দ্ব লাগে যায় মুসল্লিদের মধ্যে, এরকম চিৎকার করে আওয়াজ মসজিদ থেকে বাইর হয় ঝগড়া লাগে গেলে, এগুলো চলছে। 43 নম্বর আছে যে আপনার বংশের নেতৃত্ব দিবে ফাসিক যারা, যারা প্রকাশ্য পাপ করে কবিরা গুনাহ করে বেড়ায়, এরাই বংশের নেতৃত্ব। এটা দেখছেন আমাদের দেশে যারা এই ফাসিক শ্রেণী, তারাই নেতা এখন বর্তমানে, হ্যাঁ, এই জাতীয়। আর এরকম ভাবে 44 নম্বর আছে যে নিকৃষ্ট ব্যক্তি প্রত্যেক বংশের, সেই কি বংশের নেতা হয়ে যাবে। নিকৃষ্ট যারা, এরাই সমাজের মধ্যে, আপনি জানেন খুব খারাপ লোক, তারপর দেখা যায় যে বিরাট নেতা সাজে করছে। এরকম ভাবে আপনার একজন মানুষকে মানুষের সম্মান করবে যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। আপনি দেখবেন অনেক সন্ত্রাসী গোছের মানুষ দেখলে অনেকে মামা ডাকে, সালাম দেয়, কেন? ওই সালামটা কিন্তু খুব সম্মানের সাথে দেয় না, জোরে সালাম না দিলে আবার টার্গেটে পড়ে যাবে, সমস্যা আছে, হ্যাঁ, এই কারণে সম্মান করে যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। হ্যাঁ, 46 নম্বর হচ্ছে যে আপনার সিল্কের কাপড় হালাল মনে করা হবে, আড়ঙ্গের অনেক জামা সিল্কের পাওয়া যায়, অনেকে ভদ্র গোছের লোকেরা কি এগুলা পরে থাকে। তারপর 47 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার বেবিচার চলবে, বেবিচারকে হালাল মনে করবে যে প্রয়োজন, নিজের যৌন চাহিদা মিটানোর দরকার, বাস মিটিয়ে ফেলবে, যে এটা সমস্যাটা কিসের। ও একবার একজনে আমার সাথে তর্ক করতেছিল, দেশে দেখতে ইউনিভার্সিটি ছেলে, বলে যে আপনারা বলেন যে বেবিচার করে হারাম, আমার হাত ধরে মোসাফা করে বলে যে এই যে আপনার চামড়া আমার হাতের সাথে লাগছে, চামড়া ওটাও তো চামড়া, হ্যাঁ, দেখেন কত উল্টা বুদ্ধি শয়তানি। বলে যে সমস্যাটা কি হলো, হ্যাঁ, এই হয়েছে আমাদের অবস্থা, যে বেবিচারকে হালাল মনে করবে, এরকম সিল্কের কাপড় পরা পুরুষের জন্য হালাল মনে করবে। তারপর 48 নম্বর যেটা, সেটা হচ্ছে মাদক দ্রব্য সেবন করা, মাদক দ্রব্য হালাল মনে করবে। এরকম ভাবে 49 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার গান বাদ্য, এগুলোকে হালাল মনে করবে, অনেকে গান শুনে হালাল মনে করে, এরকম অনেক আছে। এরকম ভাবে 50 নম্বর হচ্ছে মানুষ আপনার মৃত্যুর আশা করবে, যখন ফিতনা বেড়ে যাবে, কষ্ট হবে, তখন বলবে যে আরে আমার মরে যাওয়াই ভালো ছিল, হ্যাঁ, এরকম মানুষের অনেকে বিপদে পড়ে তখন মৃত্যু কামনা করে নিজের, যে মরে যাওয়াই ভালো, আমার জীবিত থেকে ফায়দা কি। এরকম 51 নম্বর আছে যে এমন সময় আসবে পরিস্থিতি যে দেখা যায় সকালে একজন মুমিন বিকেলে কাফের হয়ে যাবে। এরকম ভাবে 52 নম্বর যেটা, সেটা হচ্ছে মসজিদগুলোকে আপনার খুব সাজসজ্জা করা হবে মসজিদগুলোর, এবং এটা নিয়ে গর্ব করবে। অনেকে বলবে যে আমার এলাকার মসজিদের মধ্যে কোনো এলাকায় এই জেলা আছে, মানে এত কারুকাজ করা হবে, এটা নিয়ে অহংকারের ব্যাপার হয়ে যাবে। এরকম ঘরগুলোও আপনার সাজসজ্জা করা হবে, অনেকে এত সুন্দর ঘর উঠায় বিদেশি নকশাতে, বলে যায় এই এলাকার মধ্যে আমার শ্রেষ্ঠ বাড়ি, হ্যাঁ, এটার মধ্যে কে বানাইতে পারছে। সুতরাং ঘরকে খুব সুন্দর করবে, এটা নিয়ে আবার অহংকার চলবে। এরকম ভাবে আপনার 54 নম্বর যেটা, সেটা হচ্ছে কিয়ামতের আগে আপনার বজ্রপাত বাড়ে যাবে। কিছুদিন আগে বজ্রপাতে অনেকজন মারা গেল না, হ্যাঁ, এই যে এরকম চলতে থাকবে, এটা বাড়তে থাকবে। এরকম ভাবে বলে যে কিয়ামতের আগে আরেকটা, সেটা হচ্ছে লেখালেখি বেড়ে যাবে। এখন লেখালেখি বাড়ছে কিনা টের পাইছেন অনেকে। আগে আপনার পত্র পত্রিকায় লিখতে হলে পত্রিকাওয়ালারা কিন্তু সবাই লেখা ছাপায় না, কিন্তু আমাদের ফেসবুকটা এমন হয়ে গেছে, অনেকে লিখতে চায় না, সেও লিখে ফেলে, হ্যাঁ, কি লিখে ছাড়ি দিয়ে দেখা গেলো বানানো শুদ্ধ, কেউ বলার কিছু নাই, হ্যাঁ, লিখছে, যার মনে যা আছে তাই লেখে, হ্যাঁ, তাই লেখালেখির ছড়াছড়ি, কিন্তু আমল কমে যাচ্ছে। এরকম ভাবে 56 নম্বর আছে যে মানুষ মুখ দিয়ে কামাইবে, মুখ দিয়ে কামানোর লোক চেনেন নাকি আপনি? হ্যাঁ, যারা আপনার লেকচার দেয়,
এরা মুখ দিয়ে কামায় না, এরকম ভাবে যে আপনার ওকালতি করে মুখ দিয়ে কামায় না, মুখের কামাই বেড়ে যাবে। যে মুখ দিয়ে কামাইবে, গান গায় যারা মুখ দিয়ে কামায় না, মুখ দিয়ে কামাইবে, হ্যাঁ, কামানো বেড়ে যাবে এইভাবে। এবং কথার গর্ব, কি কত সুন্দর করে উপস্থাপন করতে পারে, এটা নিয়ে অহংকার যে অমুক সেরা অমুক, হ্যাঁ, এর উপস্থাপন সুন্দর এইভাবে। আরেকটা হচ্ছে 57 নম্বর যেটা, সেটা হচ্ছে কোরআন ছাড়া অন্যান্য বই পুস্তকের আপনার প্রচার বেশি হবে। বর্তমান দেখেন না, মসজিদের মধ্যে কোরআনের চাইতে আরো কিছু বই আছে, এগুলার বেশি কি গুরুত্ব বেড়ে গেছে। অনেকে এটাও দাবি করে যে বিশ্বের মধ্যে এমন কোনো বই নাই যেটা এত প্রচার হইতেছে, এত বেশি পড়াপড়ি হইতেছে। এরকম এক ইঞ্জিনিয়ারকে আমি দাবি করতে শুনছিলাম। তাইলে দেখা, কোরআন ছাড়া অন্যগুলোর গুরুত্ব বেড়ে যাবে, এগুলার, হ্যাঁ, এইভাবে চলতেছে। 58 নম্বর যেটা বলে যে এমন সময় আসবে যে তখন আপনার, হ্যাঁ, কারি সাহেব বাড়ে যাবে, কিন্তু দেখা যাবে যারা সত্যিকার আলেম, গবেষক আলেম, এদের সংখ্যা কমে যাবে। এগুলো চলছে বর্তমানে, যে আপনার গবেষক লোকের সংখ্যা কমে গেছে কিন্তু বক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে, কারির সংখ্যা বেড়ে যাচ্ছে। এরকম আপনার 59 নম্বর যেটা, সেটা হচ্ছে ছোট ছোট মানুষের কাছে জ্ঞান আহরণ করবে। যারা দক্ষ, যাদের কাছে গভীর জ্ঞান আছে, তাদের কাছে মানুষ যাবে না। যার দেখে যে মানে উপস্থাপন ভালো, একটু সুনাম ছড়াই গেছে, এর কাছে যে মানুষের জ্ঞান আহরণ করার চেষ্টা করবে। হ্যাঁ, এগুলো চলছে। 60 নম্বর হচ্ছে হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু তো দেখতেছেন, একজন সুস্থ মানুষ হঠাৎ করে শুনবেন যে মরে গেছে, অ্যাক্সিডেন্ট করে মরে গেছে নাকি, হঠাৎ মৃত্যু। এগুলো থেকে আশ্রয় চাইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আশ্রয় চেয়েছেন। 61 নম্বর যে আপনার যারা বোকা মানুষ তারা নেতৃত্ব দিবে। এরকম বোকা মানুষ দেখছেন না, দেখা যায় যে অনেক কিছু সে ঘটায়, মনে করে যে জাতি বুঝে না, কিন্তু আমরা বুঝতেছি আসলে বোকা। হ্যাঁ, কি একজনে কাপড় খুলে মানুষের সামনে প্রস্রাব পায়খানা করে, সে মাথা নিচু করে দিয়ে কয় যে কেউ তো দেখে না নাকি, এরকম অবস্থা। বোকা মানুষের নেতৃত্ব দেয়, চালাকি করে, কিন্তু মানুষ টের পায় যায় যে এই শয়তানি করতে আসে। একটা দিয়ে আরেকটা ঢাকার চেষ্টা করে, এক অপরাধ দিয়ে আরেক অপরাধ ঢাকার চেষ্টা করে, মানুষকে বোকা মনে করে, আসলে সেই বোকা। হ্যাঁ, এই অবস্থা চলছে। 62 নম্বর সেটা যে সময়টা অনেক নিকটবর্তী মনে হবে। দেখা গেল এই যে আসর পড়লাম, এই যে মাগরিব হয়ে গেল, এই যে মাগরিব পড়লাম, আবার কতবার আসা হয়ে যাবে। লাগে যে আমি সৌদি আরব আসছি মাত্র 1 বছর হলো, দেখা যায় যে 12 বছর চলে গেছে। হ্যাঁ, এইভাবে সময়টা খুব দ্রুত অগ্রসর হবে। 63 নম্বর যেটা, সেটা হচ্ছে সাধারণ লোকে কথা বলা শুরু করে জাতীয় বিষয়ে। এটা চলছে নাকি চলে নাই? বলছে আদার ব্যাপারই জাহাজের খবর নেই, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা রাষ্ট্রীয় ব্যাপার নিয়ে আলোচনা করে নাকি। হ্যাঁ, বিশাল বিশাল কাজ, মানে মাথা অনেক খেলায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। 64 নম্বর যেটা, সেটা হচ্ছে সবচাইতে ভাগ্যবান ব্যক্তি হবে নিকৃষ্ট মানুষ। দেখে যে তার কোনো ভ্যালু নাই, না লিখতে পারে না, কি লিখতে গেলে কলমের নিপ ভাঙে যাবে, কিন্তু দেখা যায় যে গাড়ি বাড়ি, মানে কি আরামে যেটা মনে চায় ওটা খায়, যেদিকে মনে চায় ওইদিকে যায়। এরকম দেখেন না অনেক মানুষ নিকৃষ্ট, কিন্তু সে আমার ভাগ্যবান মনে হয়। অনেকে মনে করে আরে এর মতো যদি আমি ভাগ্যবান হতে পারতাম নাকি। এত কিছু পরিস্থিতি এরকম দেখা যাচ্ছে। অনেকগুলো সত্য প্রমাণিত হয়ে গেছে না, ইমান বাড়তেছে না কমে, একেবারে। তারপরে 64 নম্বর যেটা, 65 নম্বর সেটা হচ্ছে মসজিদগুলোকে রাস্তা বানাইবে। মসজিদ দিয়ে হাঁটে চলে যাবে, কিন্তু নামাজ পড়বে না। অনেক সময় দেখা যায় মসজিদের সাইড দিয়ে রোড বা মসজিদের মাঝখান দিয়ে শর্টকাট রোড, যে মসজিদের ভিতর দিয়ে গেলে আরো কাছে হয়ে যাবে, কিন্তু না, নামাজ পড়তেছে না, ভিতর দিয়ে চলে যাবে, রাস্তা হিসেবে ব্যবহার করবে। এরকম ভাবে 66 নম্বর হচ্ছে যে মোহর বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় কমে যাবে, যখন শেষ পর্যন্ত বাড়তে বিয়ে হয় না। যেমন সৌদি আরবে প্রশাসন এখন বলছে যে 1 রিয়ালও বিয়ে হলে সমস্যা নেই, কারণ এত বাড়ছে, অনেকে বিয়ে করতে পারে না জওয়ান ছেলেরা। এখন সরকার বলছে কমাই দাও, যে যত কমাইতে পারো তত, কারণ মেয়ে অবিবাহিত থাকিয়ে যাচ্ছে। হ্যাঁ, বলছে বাড়তে থাকবে, শেষ পর্যন্ত কমতে বাধ্য হবে, কারণ এছাড়া কোনো আপনি দেখা যায় মেয়ে ঘরে বড় হয়ে যেতেছে, কি করবে, এই অবস্থা সৃষ্টি হবে। এবং বলে যে হ্যাঁ, আপনার শেষ পর্যন্ত গোড়ার দাম বেড়ে যাবে, বাড়ে আবার কমে যাবে। এরকম গোড়ার দাম এখনো অনেক বেশি, হ্যাঁ, এরকম কমে যাবে। তারপর 68 নম্বর হচ্ছে কাছে কাছে মার্কেট হবে। এগুলো তো দেখছেন, কেউ রোডের পাশে যদি একটা বিল্ডিং করতে পারে, মাথার মধ্যে মার্কেটের চিন্তা, যে নিচতলা কমপ্লিট মার্কেট। হ্যাঁ, নাকি মার্কেট ঘন ঘন দেখবেন। হ্যাঁ, এটা আরেকটা কিয়ামতের আলামত। 69 নম্বর হইতেছে যে মুসলমানদের উপর সবাই ঝাঁপিয়ে পড়বে। এখন চলছে না, মুসলমানদের উপর বিশ্বের সকল কাফের ছাপাই করতেছে, নিজের এলাকার যেগুলা মুনাফিক সেগুলো সহ, সেগুলো বাইরের লোকদেরকে ডাকে ডাকে নিয়ে আসে ছাপাই পড়ার জন্য ইসলামপন্থীদের উপর। বাস্তবে চোখের সামনে দেখতে পাচ্ছেন। 70 নম্বর যেটা, সেটা হচ্ছে যে মানুষে নামাজের ইমামতি করতে চাইবে না। এমনি অনেক চালাক,
যদি ইমাম সাহেব না আসে তখন না বোঝা যায় নামাজ পড়াইবে কে। এবার ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় নাকি, যে কে নামাজ পড়াইবে। এখানে ইমাম সাহেবের গরম যে আসলেন না কেন, কিন্তু বেতন ঠিক মতো দেয় না। হ্যাঁ, এই অবস্থা। আরেকটা হইতেছে 71 নম্বর যেটা, সেটা হচ্ছে মুমিন, আপনার মুমিন যা স্বপ্ন দেখবে এগুলো সত্য প্রমাণিত হবে। এটা কিয়ামত আর নিকটবর্তী আসলে, এটা এখনো হয়ে ওঠে নাই। কিয়ামত যত গড়াইবে মুমিনরা সত্য স্বপ্ন দেখবে, যে এটা ঘটতেছে, দেখা যায় যে দিনে ঘটে গেছে, রাত্রে স্বপ্ন দেখবে দিনে ঘটতেছে। এরকম ভাবে আরেকটা হচ্ছে মিথ্যার ছড়াছড়ি। এটা তো দেখতেই পাচ্ছেন, মৃত্যুকের সংখ্যা দিন দিন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে সেই তত বেশি চালাক। আপনার রাজনৈতিক দলগুলো মিথ্যার ছড়াছড়ি, টকশোতে দেখলে তো মিথ্যা আর আপনার দেখা লাগবে না, হাজার হাজার মিথ্যা চলছে আর চলছে। তারপরে 73 নম্বর যেটা, সেটা হচ্ছে মানুষ দেখা যায় এমনি চিনে মানুষ, কিন্তু চিনে না, কিন্তু দূরের মানুষকে চিনে। আপনার ভাই খবর নাই, কিন্তু অন্য মানুষের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে কোনো ফোনও নাই, কিছু নাই, বছর চলে গেছে, কিন্তু অন্য মানুষের সাথে প্রত্যেকদিন কি যোগাযোগ। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। মানুষ লাগে যে অপরিচিত হয়ে যাবে, কাছের মানুষ অপরিচিত। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, মানুষের মধ্যে সম্পর্কের হানি ঘটবে। এরকম 74 নম্বরে সে বেশি বেশি ভূমিকম্প হবে। ভূমিকম্প হইতেছে না, দেখেন না। 75 নম্বর, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বাড়তেছে নাকি বাড়ে না? বাড়তেছে। আরব দেশে তো অনেক সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, তারপরে পুরুষের সংখ্যা কমে যাবে, এটাও চলছে। আমার দেশে কিন্তু জরিপ ঠিক মতো করে না, বাইরের রাষ্ট্র যেন না বুঝে যে মানুষ বেড়ে যেতেছে, এখানে কম দেখানো হয়। এই যে আমাদের দোষ আর কি, চালাক। তারপরে 77 নম্বর, সেটা অশ্লীলতা বেড়ে যাবে। প্রকাশ্যভাবে অশ্লীল কাজ করতে ভালো লাগবে অনেকে। চলতেছে না অশ্লীলতা, প্রকাশ্যে আপনার সামনে রোডের মধ্যে হাত ধরে বসে থাকে। আমাদের ঢাকায় গেলে ইডেন কলেজ টলেজ দেখবেন, রোডের সামনে বসে আসা, একবারে মেইন চলাচলের রোডের সামনে। কিভাবে আপনার কাকরাইল গেলে আরো দেখবেন যে পাশে দিয়েছে এদের কেন্দ্র, দাওয়াতি কেন্দ্র, কিন্তু ওই পাশে পার্কের মধ্যে চলতেছে অশ্লীল কাজ। মানে অনেকে গোসল করতে যায় পুকুরের মধ্যে, দেখে যে ওই পাশে অশ্লীল কাজ চলতেছে, রমজানের মধ্যে দেখা যায়। এরকম হচ্ছে অবস্থা। 78 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার কোরআন পড়ে পয়সা নেওয়া হবে। কোরআন পড়ে পয়সা নেয় নাকি নেয় না? কদম পড়ে নাকি পড়ে না? 79 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার মানুষ মোটা হইতে শুরু করবে। তার মধ্যে আমি একজন আছি। মানুষ মোটা হইতে থাকবে, আস্তে আস্তে চিকন মানুষ কমে যেতেছে। সবাই কিন্তু মোটা হইতে রওনা করছে নাকি? হ্যাঁ, এটা আমাদের নিজেরও দোষ আছে। এখন পরে কিশোরের বাড়ি গেল। হ্যাঁ, কিন্তু মানুষ 20 বছরের পরে চর্বিযুক্ত খাবার না খাওয়া ভালো, এটা এখন প্রমাণিত হইতেছে। কারণ 20 বছর পর্যন্ত মানুষে বাড়ে, বাড়ার সময় কিন্তু চর্বিগুলা কাজে লেগে যায়, কিন্তু এরপরে চর্বিগুলো কাজে লাগে না। তখন আপনার এরকম ভাবে শরীরে মেদ জমতে থাকে, জমতে জমতে শেষ পর্যন্ত শরীর ভারী হয়ে যায়, পরে কমানো মুশকিল হয়ে যায়। 80 নম্বর যেটা, সেটা হইতেছে যে অনেকে সাক্ষী দিবে, সাক্ষী চাওয়া হইবে না। আপনি আদালত পাড়ায় যাবেন, টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়, আর দূরে যাইতে হয় না। আপনি খুঁজবেন দালালের মাধ্যমে যে আমার সাক্ষী দরকার, দাঁড়াই গেছে 2টা, কাজী সাহেব চিনে, এগুলো এই এলাকায় থাকে, কিন্তু ঠিক মতো বিচার করে দিয়েছে, এর দরকার সাক্ষী নাকি, টাকা দিয়ে সাক্ষী পাওয়া যায়। এরকম ভাবে 81 নম্বর বলেছে, এমন কিছু মানুষ বাইরে মানত করবে। মহিলারা তো এই কাজে পারদর্শী, কিছু হইলে মানত করে, কয় যে আল্লাহ তোমার জন্য একটা গরু দিবে, ছাগল দিব। অনেকে আমার হাসি লাগে। হ্যাঁ, দেশে গেলে আত্মীয় স্বজনে কয় যে একটা গরুর মানত করেছে, ছাগলের পয়সা নাই, তুমি একটু পয়সা দাও তো, আমার কাজটা মানতটা বাকি আছে। তোমার কি বলছে, পয়সা নাই, পকেটের দিকে তাকাইবে না। ওই যে সেই ইয়ের মতো, কয় যে গরিব মানুষ একজন একজনের সাথে ঝগড়া লাগছে, ফকির আর কি, রোডে কয় যে এক লাঠিতে পয়সা লাগলে আমি দিব, অথচ ফকিরই করে। ঠিক না? এই অবস্থা হয়েছে অবস্থা, যে মহিলারা চিন্তাও করে না আমার স্বামীর আয় কত, গরু ছাগল মানত করে ফেলতেছে। হ্যাঁ, বাচ্চার কিছু হইলেই মানত, এমনি সৎকার করা, এত মানত কি? মানত শর্ত সাপেক্ষ। হ্যাঁ, আপনার কি আল্লাহর থেকে সুবিধা চাওয়া, যে আমি একটা গরু দিব, আপনি আমার ছেলেটাকে ভালো করে দেন, ঘুষ দেওয়ার মতো। এগুলো কিন্তু ভালো না। তাইলে মানত করবে, কিন্তু আবার পুরো করতে পারবে না, পুরো করবে না, এগুলো চলছে। আর হইতেছে শক্তিশালী দুর্বলকে খেয়ে বসবে, চলছে নাকি চলছে না? আপনি দুর্বল, সমাজের মধ্যে আপনার আত্মীয়ের মধ্যে দাপটওয়ালা কেউ নাই, এইবার চলছে তো চলছে, আপনার জমি জায়গা নিয়ে টান, আপনার বাড়িতে থাকতে দিচ্ছে না, আপনাকে যে বাড়ি থেকে ধাক্কায় উঠে দিবে। বিশেষ করে কারোর যদি বাড়ি যদি পজিশনওয়ালা হয়, একবারে মেইন রোডের সাথে, জমিনের দাম অনেক বেশি, দেখা যায় এর কোনো ভিত্তি নাই, বাস একটা কেস লাগাই দিবে, অমুক বাড়ির বাইরে। হ্যাঁ, এখন এগুলো চলছে। দুর্বলকে শক্তিশালীরা খেয়ে ফেলছে, গ্রাস করে নিতেছে ওদের সম্পদগুলোকে। এরকম ভাবে আল্লাহর বিধান ছাড়া বিচার ব্যবস্থা চালু, এটা তো চলছে নাকি চলে না?
আল্লাহর যারা বিচার করে আল্লাহর বিধানের উপর বিচার করে না। আরব দেশে যা আছে, সৌদি আরব এই আর বিশ্বের বুকে সব কি বানানো, কি সংবিধানে বিচার চলছে। এরকম ভাবে 84 নম্বর যেটা, যে আপনার রোমানের সংখ্যা বাড়বে, আরবদের সংখ্যা কমে যাবে। এখনো আরবদের সংখ্যা কম, হ্যাঁ, আরবদের সংখ্যা কম, রোমানদের সংখ্যা বেড়ে যাবে। এইগুলা গেল আপনার 84টা বললাম যেটা ঘটে গেছে। এখন দ্বিতীয় প্রকার বলবো যে এমন কিছু আলামত যেটা এখনো ঘটেনি, সেটার জন্য আমরা অপেক্ষা থাকবো, সতর্ক। ঘটলে মনে করবে এই যে ঘটে গেছে, এই যে রসুল বলে দিয়ে গেছে ঘটে গেছে। 85 নম্বর, সম্পদ এত বাড়বে যে জায়গা মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, এখনো বাড়ে নাই। এখনো অনেকে আমাদের সম্পদের জন্য হন্যে হয়ে ঘুরতেছি। আমি একটু বাড়িটা করতে পারলাম না এখনো, নাকি জমিন কিনতে পারলে না টাউনের মধ্যে। এখনো কি মানুষের টাকার দরকার, কিন্তু এমন সময় আসবে রোডের মধ্যে ঘুরে বেড়াবে জাকাত নিয়ে, কেউ জাকাত নেবে না। হ্যাঁ, কেউ যে আমার টাকার দরকার না, হ্যাঁ, এটা এখনো আসে নাই, সামনে আসবে ইনশাআল্লাহ। ওই সময় যদি আপনি থাকেন তো নিয়ে যাবেন, ওই সময় পর্যন্ত থাকতে পারলে। 86 নম্বর হইতেছে আপনার জমিন থেকে আপনার কি বাইরে খনিজ সম্পদ নতুন নতুন আবিষ্কৃত হবে। ওইখানে একটা খনি পাওয়া গেছে, দেখবেন বাংলাদেশে তেলের খনি বাইরে যাবে এক সময়। হ্যাঁ, খনিজ সম্পদ বাইরে যাবে, হ্যাঁ, বেশি। এরকম ভাবে আপনার 87 নম্বর হইতেছে আপনার মানুষের মধ্যে বিকৃতি দেখা দেবে। মানুষের মানসিক বিকৃতি আছে না, হ্যাঁ, চেহারা সুরতগত বিকৃতি, সার্বিক বিকৃতি সৃষ্টি হবে। এরকম ভাবে ভূমিধস বেড়ে যাবে। হ্যাঁ, ভূমিধসে ডেবে যেতেছে অনেক জায়গায়। হ্যাঁ, আরেকটা হইতেছে আপনার যে আপনার করাকে হালাল মনে করাবে, নিক্ষেপ করাকে। এখন বর্তমানে আপনার নিক্ষেপ করে নাকি কামান দিয়ে, গোলা দিয়ে, জায়গায় জায়গায় বোম্বিং করে নাকি করে না, চলছে, মানুষ মারার তাল চলছে। 90 নম্বর, যে এমন ভাবে বৃষ্টি দেখা দিবে কোনো ঘর বাইরে থাকবে না। আরব দেশে আগে বৃষ্টি কমাইতে, বৃষ্টি বাড়ছে নাকি বাড়ে না, হ্যাঁ, চলতে থাকবে। এরকম 91 নম্বর যেটা, সেটা হচ্ছে বৃষ্টি হবে ঠিকই, জমিনের ফসল ওই আন্দাজ হবে না। বৃষ্টি আসবে দেখা যায়, কিন্তু জমিনের ফায়দা বেশি একটা হয় নাই, এরকম অবস্থা সৃষ্টি হবে। 92 নম্বর যেটা, সেটা হচ্ছে এমন ফিতনা দেখা দিবে যে আরবদেরকে শেষ করে দিবে। যুদ্ধ হবে, এখন যুদ্ধ চলছে না, আরবরা ধ্বংস হয়নি নাকি, হয় না? এই যে যুদ্ধগুলো চলতেছে, আরবরা মারা যেতেছে। এই যে সিরিয়ার যুদ্ধ আরব, তারপরে ইয়েমেনের যুদ্ধ আরব না এরা, এই যে কমে যেতেছে সংখ্যা। এরকম ভাবে এটা আরো বড় আকারে দেখা দিবে। এখন তো আংশিক দেখা দিচ্ছে। তারপরে 93 নম্বর যেটা, সেটা হচ্ছে গাছে কথা বলবে। ওই যে শেষ সময় বললাম না, ইহুদিদেরকে বলে দেবে গাছের পিছনে লুকাইলে, এই যে একটা আছে আমার পিছনে। এরকম ভাবে পাথর কথা বলবে, বড় পাথর নিকটে পালাইলে বলবে এই যে একটা লুকে আছে আমার পিছনে, পাথরে কথা বলবে। এরকম ভাবে মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, সামনে যুদ্ধ আসতেছে। এরকম ভাবে 96 নম্বর, সেটা হচ্ছে ফোরাত নদীর নিচে আপনার স্বর্ণের পাহাড় দেখা দিবে। নদীর পানি অন্যদিকে সরে যাবে, আর নিচে দেখবে যে পাহাড়ের খনি, এর স্বর্ণের খনি, হ্যাঁ, স্বর্ণ দেখা দিবে। হ্যাঁ, এরকম অবস্থার সৃষ্টি হবে। কিন্তু রাসূল এখন নিষেধ করে দিয়েছেন, যখন স্বর্ণের খনি বাইরে হয়ে যাবে কেউ না নেয় এখান থেকে, ঠিক না? তারপরে আপনার 97 নম্বর যেটা, সেটা হচ্ছে এমন সময় আসবে যে মানুষকে তখন স্বাধীনতার এখতিয়ার দেওয়া হবে, যে তুমি কি খারাপ কাজ করবা, না হলে মনে করবে তুমি অক্ষম, তুমি পারো না। এখন অনেক জোয়ান দিনদার মানুষ আছে, প্রেম যদি না করে কয় যে কিছু নেই ভিতরে, নাকি? হ্যাঁ, মানে করতে পারলে দাপটা নাকি, বাঁচতেও না। হ্যাঁ, কয় যে আপনি খারাপ না করবে, আপনি পারেনি না, কয় যে নাই কিছু। হ্যাঁ, এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেছে, আরো বেশি আকারে দেখা দিবে সেগুলা সামনে। হ্যাঁ, বলতেছে 98 নম্বর যেটা, আরো উপদ্বীপ আপনার এরকম ছেয়ে যাবে, সবুজতা, ফসল হইতে থাকবে। শুরু হয়েছে নাকি একটু একটু জায়গায় জায়গায় বাঙালিরা খেত করে নি, না করে না, কিছু সবজি টবজি পান তো নাকি? আচ্ছা, এরকম ভাবে 99 নম্বর যেটা, শেষ হয়েছে ফিতনাতুল আখলাস, ভয়ঙ্কর ফিতনা দেখা দিবে। এরকম ভাবে ফিতনাতুল দুহাইমা বলা হয়, এগুলো ভয়ঙ্কর ফিতনা যেগুলো দেখা দিবে। এরকম ভাবে আরেক নম্বর হচ্ছে আপনার সচ্ছলতার ফিতনা। অনেকে বর্তমানে অনেক বড় বড় ধনী হয়ে যাচ্ছে, কিন্তু ধনী হওয়াটাই ফিতনা। সে দাপট দেখায় এলাকার মধ্যে, কে আমার কি করবে, ঝামেলা লাগলে একটা থাপ্পড় মারে দেয়, কি করবি তুই, তোর করার কি আছে, টাকা আছে আমার কাছে, কার কাছে যাবে, যা কেস দে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে কি ধনের ফিতনা, টাকা আসলে সেই ফিতনায় পড়ে যায়। এই হচ্ছে অবস্থা আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। 101টা বলে ফেলছে কিন্তু ফাঁক দিয়ে, দলিল ছাড়া বলার কারণে খুব দ্রুত বলা হয়েছে। হ্যাঁ, তারপরে 102 নম্বর যেটা, সেটা আছে এমন এক সময় আসবে যে সেই সময়ের মধ্যে মানুষের
সিজদার গুরুত্ব বেড়ে যাবে ফিতনার সময়, যে একটা সিজদা মানুষের কাছে দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে উত্তম মনে হবে। হ্যাঁ, এরকম পরিস্থিতি। আরেকটা হইতেছে আপনার তখন চাঁদটা দেখা যাবে 2 দিনের চাঁদ, এত মোটা দেখা যাইতেছে। ভাই চাঁদ উঠছে 1ম তারিখে, কয় লাগে 3 দিন হয়ে গেছে, আছে না এরকম? হ্যাঁ, দেখা যাইতেছে, আরো বড় আকারে দেখা দিবে সামনে। এরকম ভাবে 104 নম্বর, সেটা হচ্ছে এমন সময় আসবে যে প্রত্যেকটা মানুষ চতুর্দিক থেকে শাম এলাকায়, সিরিয়া এলাকার দিকে চলে যাবে। 105 নম্বর, যে বিশাল আকারে মুসলমানদের মাঝে আর রোমানদের মাঝে কি হবে, যুদ্ধ হবে, সেটাও সামনে আছে। 106 নম্বর, আবার কি কুস্তুনতুনিয়া, যেটাকে কনস্টান্টিনোপল বলে, সেটা আবার স্বাধীন হবে। একবার মুহাম্মদ আল ফাতেহ স্বাধীন করেছেন, সেটা উদ্দেশ্য না, সামনে আবার স্বাধীন হবে। 107 নম্বর, যে এমন পরিস্থিতি আসবে মানুষের টাকা বেড়ে যাবে, তখন মিরাজ বন্টন করার প্রয়োজনীয়তা থাকবে না। বাপে অনেক টাকা রয়ে গেছে, কই ছেলে মিরাজ দরকার না, আমার নিজের অনেক টাকা। হ্যাঁ, তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য ধরে ফেলবে, পরে বাপের মিরাজের কোনো গুরুত্ব থাকবে, এখনো গুরুত্ব আছে, কিন্তু এমন সময় আসবে টাকা বাড়িয়ে গেলে মিরাজ বন্টন দরকার করে থাকে। হ্যাঁ, এই অবস্থা। এখনো কিছু কিছু মানুষের কাছে গুরুত্ব নাই বাপের সম্পদের মিরাজ ভাগ করা। ওই বাড়িতে এক ভাই আছে, মূর্খ, কয় যে তুই খা, এটা দরকার নাই, এই বিরাট ব্যবসা করি, এরকম মিরাজ বন্টনের গুরুত্ব কমে যাবে। তারপরে বলা হচ্ছে যে মানুষ গনিমতের সম্পদ পাইলে খুশি হবে না। কেন খুশি হবে না? কারণ তার কাছে অনেক টাকা আছে, গনিমত পাই আর কি খুশি হবে। 109 নম্বর, সেটা হচ্ছে মানুষ সেই পুরাতন অস্ত্রের দিকে ধাবিত হবে, নতুন অস্ত্রগুলা বেকার হয়ে যাবে এক সময়। এই কারণে মুসলমানদের ইমানি শক্তি কাজ দিবে। এই নতুন আধুনিক যে অস্ত্রগুলা এই কাফেররা জমাইতেছে, একসময় দেখা যায় কাজ করবে না, তখন কি কাজ দিবে? ফিল্ডের যেগুলো আপনার কি তলোয়ার এগুলো কাজ দিবে। হ্যাঁ, যেগুলা পুরাতন জাতীয় অস্ত্রগুলা, এইগুলো এখনো সময় আসে নাই। হ্যাঁ, 110 নম্বর, যেটা সেটা হচ্ছে বাইতুল মাকদিস, আবার কি ওখানে মানুষ বসবাস শুরু করে দেবে, বেশি আকারে মানুষ বসবাস করবে। 111 নম্বর, যেটা সেটা হচ্ছে মদিনা খালি হয়ে যাবে, মদিনার মধ্যে আপনার মানুষ দেখা যাবে না, মদিনা জিয়ারত করতে মানুষ যাবে না, এরকম একটা কি পরিস্থিতি সৃষ্টি হবে, সেটাও আসে নাই। এখনো মদিনাতে মানুষ কি জিয়ারত করতে যায়, এইভাবে চলছে। 112 নম্বর, যেটা সেটা হচ্ছে মদিনাতে খারাপ লোক তখন থাকতে পারবে না, ভালো লোকরা কি মদিনাতে থাকবে, আর বলে সেখান থেকে পালাই যাবে, যে এখানে থাকার জায়গা না, রিয়াদে চলে যাবো, জিদ্দে চলে যাবো, কি বড় পর্যটন এলাকায়, এই পরিস্থিতি সৃষ্টি হবে। তারপরে হচ্ছে 113 নম্বর, যে আপনার পাহাড়গুলো নিজের জায়গা থেকে সরে যাবে। মক্কাতে অন্যান্য জায়গায় কি পাহাড় সরছে না জায়গা থেকে নাকি? সরে বড় বড় টাওয়ার হইতেছে। হ্যাঁ, আরো সরবে, আরো অনেক পাহাড় বড় বড় সরে যাবে। 114 নম্বর, যেটা সেটা হচ্ছে কাহতান থেকে একজন মানুষ বাইর হবে, মানুষ তার আনুগত্য করবে। 115 নম্বর, যেটা সেটা হচ্ছে একজন লোক বাইর হবে, যার নাম হচ্ছে যা, সে আসলে একজন কি স্বাধীন গোলাম। হ্যাঁ, এরকম ভাবে 116 নম্বর, যে আপনার পশু কথা বলবে, হ্যাঁ, পাথর কথা বলবে, হ্যাঁ, কথা বলতে থাকবে। রসুলের যুগে এরকম দেখা গেছে, একজন এরকম পশুর কথা শুনছিল, সেগুলো দলিল দ্বারা প্রমাণিত, সামনে এরকম বলবে আরো। 117 নম্বর, যে আপনার যে মানুষের যে লাঠি থাকবে, ছড়ি থাকবে, এটার মাথায় কথা বলবে। হ্যাঁ, এরকম পরিস্থিতি আসবে। এবং জুতার যে পিতে আছে, পিতে কথা বলবে, হ্যাঁ, মানুষের সাথে। এরকম ভাবে আপনার রান কথা বলবে, বাড়িতে গেলে যে আপনার স্ত্রী কারোর সাথে থাকছে কিনা, রান বলে দেবে যে আগে কিন্তু আরেকজনের সাথে ছিল। এরকম পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। 120 নম্বর, যে আপনার ইসলামটা একেবারে অপরিচিত হয়ে যাবে, ইসলামের শিক্ষা দীক্ষা কি মুছে যাওয়া শুরু হবে। 121 নম্বর, শেষ পর্যন্ত কোরআন উঠে যাবে। 122 নম্বর, যে একদল বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য আসবে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ ধ্বংস করে দিবেন। 123 নম্বর, সেটা হচ্ছে হজ করা মানুষ ছেড়ে দিবে, এখন সে পরিস্থিতি আসে নাই, সামনে হবে এরকম। 124 নম্বর, সেটা হইতেছে আপনার কিছু কিছু আরব বংশ, তারা আবার মূর্তি পূজা শুরু করবে। হ্যাঁ, শুরু হয়ে যেতেছে। অনেকে মাঝে মাঝে খবর দেয় আরব দেশে, এক বাঙালি একবার খবর দিছে মূর্তি পূজা করে আরব দেশে। হ্যাঁ, আপনার এক বাড়িতে নাকি দেখছে, আপনার সার্কিয়ার মধ্যে একজন আমাকে বললো। তারপরে 125 নম্বর, যে আপনার কুরাইশ বংশ ধ্বংস হয়ে যাবে। 126 নম্বর, আপনার কাবা শরীফ ধ্বংস করে দিবে ইথিওপিয়ান এক লোক এসে। 127 নম্বর, যে আপনার একটা সুন্দর বায়ু বের হবে, এই বায়ু বের হলে ইমানদাররা মরে যাবে। এবং 128 নম্বর, সেটা হচ্ছে মক্কার যে আপনার বড় বড় বিল্ডিং দেখতেছেন, এগুলো কিন্তু আপনার আরো বড় হইতে থাকবে, আরো বিশাল বিশাল টাওয়ার হবে সামনে, এরকম দেখবেন। সমস্যা। আরেকটা 130 নম্বর, যে পরের লোকরা আগের লোকদেরকে মূর্খ বলবে, সে আগের গুলো বুঝতো না, এই বেশি বুঝে নাকি। 130 নম্বর, নতুন নতুন আপনার
এরকম ভাবে শুরু হইবে, আপনার যানবাহন আসতে শুরু করবে। এখন নতুন নতুন আসে নাকি এমন গাড়ি বেরিয়েছে, এখন হুমার নাকি হুমার গাড়ি বেরিয়েছে, আরে কত কি বাইরেবে নতুন নতুন। তারপরে নম্বর এসে আপনার মাহাদির আগমন, মাহাদি আসবে। তারপরে বড় বড় আলামত বাইরে হবে, মাহাদি এসে মাঝারি। তারপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ বের হবে। তারপরে একটা পশু বাইরে হবে যেগুলা মুমিনদেরকে দাগ দিয়ে দিবে, এ মুমিন এ কাফের। এরকম ভাবে আরেকটা হচ্ছে যে সূর্যাস্তের দিক থেকে বাইরে হবে, তারপরে কিন্তু আমল গ্রহণযোগ্য হবে না। তারপরে একটা ধোঁয়া বাইরে হবে, ধোঁয়া দেখা দিবে, পুরো দেশ ছেয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তারপরে সে ভূমিধস, বিশ্বের বুকে 3টা ভূমিধস হবে, একটা পূর্বে, আরেকটা পশ্চিমে, আরেকটা আরব উপদ্বীপে। তারপরে শেষ নম্বর হচ্ছে যে আপনার আগুন বের হবে পুরো এলাকা থেকে, মানুষদেরকে আপনার সরিয়ে হাসরের ময়দানের দিকে কি নিয়ে যাবে, এমন থেকে যে আগুন বাইরে। শর্টকাট শুধু নামে পরিচয় করে দিলাম, এগুলোর ব্যাখ্যা ইনশাল্লাহ বইতে পাবেন, বই পড়ার চেষ্টা করবেন। আশা করি সবাই আংশিক বুঝতে পেরেছেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর এগুলা ঘটতে থাকলে আপনার ঈমান যেন আরো তাজা হয়ে যায়, যে না কোরআন হাদিস সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহর প্রতি আরো যেন ভক্তি বেড়ে যায়, যেন আল্লাহকে ভয় করতে শিখি, আমরা জান্নাতের পথে যেন অগ্রসর হতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করি। এগুলো শেষ করলাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।